ভগবান তাকে দিয়েছেন এই বুদ্ধি এবং বিচারের দ্বারা। এই বুদ্ধি এবং বিচারের দ্বারা মানুষ নিজের কল্যাণ করতে পারে, নিজের উদ্ধার করতে পারে। কর্মফল এলেও তাকে শেষ করতে পারবে না। ভগবান এই জন্য বললেন বুদ্ধি যোগটা কাজে লাগাও, বুদ্ধি যোগটা কাজে লাগাও। বুদ্ধি বা বিচার কাকে বলে? ভালো এবং মন্দ, অনুকূল এবং প্রতিকূল, কর্তব্য এবং অকর্তব্য এটি নির্ণয় করে যথাযথ কর্তব্য কর্ম, সৎকর্ম, ঈশ্বর কর্মে যিনি রত করার প্রেরণা দেন, বৃত্তি দেন, এর নাম সুবুদ্ধি। এর নাম সুবুদ্ধি। মোবাইল তো বাজবেই। ভগবান শ্রীকৃষ্ণ শয়নে, স্বপনে, জাগরণে, স্নানে সবসময় বাঁশি রাখতেন, বাঁশি ছাড়তেন না। ঘুমানোর সময় যশোদা দেখতেন ওনার কোমরে বাঁশি আছে। কেন আমরাও একটা জিনিস রাখি এখন, শয়নে, স্বপনে, জাগরণে, বালিশের মধ্যে, বুকের মধ্যে। ভগবানের কথা শুনতে এসে পরীক্ষিত মহারাজ দেবতাদের অমৃত ত্যাগ করেছিলেন, যে আমি কথামৃত শুনতে চাই, লীলামৃত শুনতে চাই, স্বর্গের অমৃত চাই না। এখন পরীক্ষিত মহারাজ স্বর্গের অমৃত ছেড়ে দিলেন, আমরা ও জিনিসটাও ছাড়তে পারি না এখানে এসে। আমাদের আর কি হবে? ভগবানের কথামৃতের জন্য স্বর্গের অমৃত ত্যাগ করে দিল পরীক্ষিত। বলে ও পেয়ে আয়ু বাড়বে, তাতে কৃষ্ণ ভক্তি হবে না, আমার উদ্ধার হবে না, ও পেয়ে কি করব আমি? দেবতারাও তো অমৃত পান করেছে, তাতে কৃষ্ণ ভক্তি হয়েছে তাদের। তা আমি ওই অমৃত চাই না। হে গুরুদেব, হে পরমারাধ্য পরমাত্মান, আপনার মুখে মুখনির্গলিত অনুভববেদ্য হরিকথামৃত পান করান, যাতে আমি কৃষ্ণ ভক্তি পাই। ওই অমৃত আমি চাই না। এখন পরীক্ষিত স্বর্গের অমৃত ছাড়লেন, আমি যদি এটাও এখানে না ছাড়তে পারি, আমার গতি আর কি? ভালো, তাই চালিয়ে যান। মাঝে মাঝে বলি ওই জিনিসটা যেটা ব্যবহার করছে